সত্যি কথা বলতে মোটা মানুষ অসুস্থ হলেও কেউ বিশ্বাস করতে চায় না যে সেই মানুষটা অসুস্থ, কারণ তাদের স্বাস্থ্য চেহারায় তো তেমন কোনো পরিবর্তন আসে না। আর তাই তো তারা অসুস্থ হয়ে বিছানায় গড়াগড়ি খেলেও কেউ বিশ্বাস করতেই চায় না যে তারা অসুস্থ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এক সপ্তাহের উপরে হয়ে গেছে আমি অসুস্থ, কিন্তু আমি মানুষটাকে দেখে কি একটু বোঝা যাচ্ছে যে আমি অসুস্থ? শুধু দুইটা চোখ ফুলে আছে, আর এতটুকুতে কি বোঝা যায় কেউ অসুস্থ? কিন্তু প্রায় এক সপ্তাহের উপরে হয়ে যাচ্ছে বিছানা থেকে উঠতে পারছি না, আর ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছে না। আমার ফেস দেখে কি এটা বোঝার উপায় আছে যে এক সপ্তাহ ধরে ঠিক করে খাওয়া দাওয়া করছি না? আর ঠিক এখানেই হচ্ছে সমস্যা, কেউ বিশ্বাসই করতে চায় না যে আমি অসুস্থ। ঘরের মানুষগুলো বিশ্বাস করলেও বাইরের মানুষগুলো তো বলে আমি নাটক করি। তাও ভালো, এমন নাটক আর কজন করতে পারে বলেন? মনে তো হচ্ছে আমি নাটকের জন্য সেরা। কি বলেন এভরিওয়ান? যাই হোক, তবে কিন্তু আমি সত্যি অনেক অসুস্থ ছিলাম এতদিন। প্রচন্ড জ্বরের কারণে তো মুখে কোনো রুচিই ছিল না, সেজন্য কোনো ভাত টাত খেতে ইচ্ছে করতেছিল না। আর সেই জন্য সন্ধ্যাবেলা বসে গেছিলাম চানাচুর মাখানোর জন্য। মনে হচ্ছিল ঝাল ঝাল করে একটু চানাচুর মাখা করলে খেতে পারবো, একটু জাল খেলে হয়তো মুখের স্বাদটা ফিরে আসবে। তো আমি তো প্রথমে কিছু পেঁয়াজ মরিচ কেটে নিছি, সাথে একটু আদাও কুচি করে নিয়েছিলাম, আর হচ্ছে লেবুর খোসা। আর এই সব কিছু মিক্সড করে চানাচুর মাখা করলে তো অনেক মজা হয়। কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, কারণ জাল জাল করে খেতে ইচ্ছে করতেছিল বলে কথা। মানুষের বাড়িতে বাড়িতে যে মরিচগুলো হয় আর কি, সাদা মরিচ, সেই মরিচগুলো দিয়েছিলাম। আমরা তো এই মরিচগুলোরে বাড়িয়া মরিচ বলি, অনেক জাল হয়। সাদা মরিচগুলো কেউ চিনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর কি মরিচ বলে ডাকেন সেটাও কিন্তু জানাবেন। তো আমার মা হচ্ছে এখানে চানাচুর গুলো ঢেলে দিচ্ছিল, আমি বলছিলাম একটু ঢেলে দেওয়ার জন্য, মানে চানাচুর গুলো ঢালবো তাতেও আমার আলসামি লাগতেছিল। সত্যি কথা বলতে অসুস্থ হলে বোঝা যায় মানুষের শরীরের জোর কতটা দামি। একা বিছানা থেকে ওঠা যায় না, হাঁটা যায় না, কত যে কষ্ট, এটা একমাত্র অসুস্থ হলেই ফিল করা যায়। সুস্থ হয়ে গেলে তো আমরা সেটা মনেও করি না। সুস্থতা যে আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। একটু সুস্থ থাকলে কতই না দৌড়াদৌড়ি করি, আর কত জায়গায় হাঁটাহাঁটি করতে যাই। কিন্তু এখন যখন অসুস্থ হলাম তখন শুয়ে শুয়ে শুধু ভাবি কখন আল্লাহ আমাকে সুস্থ করে দিবে, আবার কখন মনের জোর নিয়ে হাঁটতে পারবো, ঘুরে বেড়াতে পারবো। আমরা অসুস্থ থাকলে আল্লাহর কথা যতটা স্মরণ করি, সুস্থ থাকলে কিন্তু ততটা স্মরণ করি না। আমাদের উচিত সবসময় আল্লাহর কথা স্মরণ করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, কিন্তু আদৌ কি আমরা এগুলা করি? সারাক্ষণ শুধু ভাবি নিজে কিভাবে ভালো থাকবো, নিজে কিভাবে সুস্থ থাকবো, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, গাড়ি বাড়ি নিয়ে চিন্তা, এগুলো ভাবতে ভাবতেই সময় পার করে দেই। কিন্তু কি করলে যে আমার আল্লাহ খুশি হবে সেটা ভাবতেই ভুলে যাই। এই দুনিয়ায় তো আমরা 2 দিনের মেহমান মাত্র, যেখানে গিয়ে জনম জনম পার হয়ে যাবে সেখানকার কথাই ভাবি না। কি অদ্ভুত তাই না? অদ্ভুত এই দুনিয়া আর অদ্ভুত মানুষ আমরা। যাই হোক, আমার চানাচুর তো মাখানো হয়ে গেছে। আমি কিন্তু চানাচুরে প্রচুর মরিচ দিয়েছি, কিন্তু মরিচগুলো সাদা বিদায় দেখা যাচ্ছে না। এই জ্বরের মুখে জাল চানাচুর গুলো যে কত ভালো লাগতেছিল কি বলবো। সাথে অল্প একটু আদা কুচি দিয়ে তো মনে হচ্ছে স্বাদটা দ্বিগুণ বেড়ে গেল। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।